আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা লাস্ট একটা থিওরি নিয়ে আলোচনা করব টেনসর অ্যানালাইসিসের। একটা শেষ থিওরি, এটা বলতে গেলে ইম্পর্টেন্ট একটা থিওরি, যেটা 2021 সালেও এসেছে, এর আগেও 19, 17, 15 এইভাবে এসেছে, যার কারণে এটা গুরুত্বপূর্ণ একটা থিওরি। শো দ্যাট ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ইকুয়েশনস, তার মানে হচ্ছে ম্যাক্সওয়েলের যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ইকুয়েশনস আছে ওইটাকে এক্সপ্রেসড করা যায়, প্রকাশ করা যায় টেনসরের আকারে, সেটা দেখাতে বলা হয়েছে। তো আমরা ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ইকুয়েশনগুলো কি জানি? তো সেগুলো দেখব। তো উই নো ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ইকুয়েশনস, তার মানে হচ্ছে ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ইকুয়েশনগুলো কি কি? ডাইভারজেন্স ইজ ইকুয়াল টু 4 ρ, ঠিক আছে। এরপর হচ্ছে কার্ল ইজ ইকুয়াল টু, আমি একটু সিস্টেম আকারে মনে রাখার জন্য বলতেছি, ডাইভারজেন্স ইজ ইকুয়াল টু 4 ρ। এরপর হচ্ছে কার্ল ইজ ইকুয়াল টু -1/c del s by del t। তাহলে কি কি বলবো? একবার হচ্ছে ডাইভারজেন্স ইজ ইকুয়াল টু 4 ρ, এরপর হচ্ছে কার্ল ইজ ইকুয়াল টু -1/c del s by del t, del s by del t। আর এদিকে লিখবো ডাইভারজেন্স h ইজ ইকুয়াল টু 0, এটা কিন্তু ডাইভারজেন্স ই, এটা ডাইভারজেন্স ই, ঠিক আছে, ইলেকট্রিক ম্যাগনেটিক। তাহলে এটা হচ্ছে ডাইভারজেন্স ই, যেটার মান 4 ρ, যেটার মান 4 ρ। তো আপনি যদি ডাইভারজেন্স এস লিখে ফেলেন তাহলে 0 দিয়ে দিবেন। ডাইভারজেন্স কি লিখেন? এস লিখে ফেলেন তাহলে 0 দিয়ে দিবেন, ঠিক আছে। তো ই আর এস হচ্ছে দেখেন ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিফাইস ইন্টেন্সিটিস রেসপেক্টিভলি, মানে ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটিস রেসপেক্টিভলি। তো ই আর এস আমরা এখানে ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড জানলাম, ই আর এস। তো আপনি যদি ডাইভারজেন্স ই লেখেন 4 ρ দিয়ে ফেলবেন, আর এস দিলে 0 দিয়ে ফেলবেন। এরপর ডাইভারজেন্স ই বের করলেন, কারণ এখন কার্ল ই কি হবে? -1/c বসিয়ে দেবেন। এরপর এস কে টি দিয়ে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করবেন। ক্লিয়ার? এখন এটা মনে রাখার সিস্টেম হচ্ছে কার্ল এস। এখন আমি কার্ল ই বের করছি না, এখন হচ্ছে কার্ল এস। সেটা কিন্তু নেগেটিভ হবে না, মান কি হবে না? নেগেটিভ হবে না, শুধুমাত্র 1/c del e by del t। এখানে del e by del t, দেখুন 1/c, এটা যেহেতু এস আছে সেহেতু ই হবে, এটা যেহেতু ই ছিল এখানে এস হয়েছে তাই মাইনাস হয়েছে। আর যখন আমি এস দিব তখন এখানে 1/c ঠিক থাকবে, নেগেটিভ দিব না, del e by del t প্লাস 4/5c ইন্টু জে, 4/5c ইন্টু জে দিব, 4/5c ইন্টু জে দিব। তো হোয়ার ANH ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটিস রেসপেক্টিভলি, জে ইজ কারেন্ট ডেন্সিটি, জে হচ্ছে এখানে কারেন্ট ডেন্সিটি, আর রো হচ্ছে চার্জ ডেন্সিটি। তাহলে রো হচ্ছে চার্জ ডেন্সিটি আর জে কারেন্ট ডেন্সিটি। ক্লিয়ার? তাহলে আমরা এগুলো বলে দিলাম। তো এখন আমরা দেখব, এইটুকু মনে থাকবে, এগুলো মুখস্থ থাকবে। তো তাহলে আমরা ম্যাক্সওয়েলের ইলেকট্রিক ফিল্ড ইকুয়েশনগুলো জানলাম। এখন আমরা উই নো এখন এগুলো লেখার পর এখন আমরা কোথায় আসবো? উই নো আমরা কি লিখবো? একবার উই নো হচ্ছে, একবার আপনি লিখবেন মিউ বি, এটা হচ্ছে মিউ বি কন্ট্রাভেরিয়েন্ট, মিউ বি কন্ট্রাভেরিয়েন্টের মান। তো মিউ বি এর কন্ট্রাভেরিয়েন্ট মান যদি এখানে আমরা লিখি, এই পরটা লিখবো এফ কোভেরিয়েন্ট মিউ বি, এফ কোভেরিয়েন্ট মিউ বি। তাহলে এই দুইটার মান বের করবো, উই নো দিয়ে কি বের করবো? এই দুইটার মান বের করবো। এই উই নো মানে আমরা জানি কি? আমরা জানি
কোনগুলা লিখার পর, এই উপরেগুলো লিখার পর আমরা কি করব, আমরা উই নো লিখব। কেন লিখব? কারণ আমরা এই দুইটার মান জানি। কি কি জানি? এফ অফ মিউ বি, আরেকটা হচ্ছে একটা হচ্ছে কন্ট্রাভেরিয়েন্ট মিউ বি, আরেকটা হচ্ছে কোভেরিয়েন্ট মিউ বি। ঠিক আছে, তাহলে ওর মানটা কিরকম? এই এফ অফ কোভেরিয়েন্ট মিউ বি এর মানটা কিরকম, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, তো আপনি এটা কিভাবে মুখস্থ রাখবেন সেটা আমি বলতেছি। দেখেন 0 1 2, ঠিক আছে, 0 1 2। এখন আপনি কি করবেন দেখেন, প্রথম আপনি এফ দিবেন, তো এখন আগে 0 0 বসিয়ে দেন, 0 0 বসান। ঠিক আছে, এরপর আপনি আবার, এটা হচ্ছে F1, F 0 0, তো F 0 0 বসাবেন, এরপর 0 1 বসাবেন, এরপর 0 2 বসাবেন, F 0 1 F 0 2, তিনটা চারটা, F 0 3, ঠিক আছে, 3ও বসাবেন, F 0 3, ঠিক আছে, তাহলে F 0 3, মোট 4টা কম্পোনেন্ট, তাহলে F 0 0 F 0 1 F 0 2 F 0 3। এরপর আপনি 0 নিয়ে ফেলছেন না, 0 0, এখন কি লিখবেন? এখন হচ্ছে 1 1। এখন কি লিখবেন? এখন হচ্ছে আপনি লিখবেন 0 0 লিখলেন, এখন আপনি লিখবেন 1 0। এখন আপনি কি লিখবেন? 1 0, ঠিক আছে। এখন আগে একবার নিছেন 0-র সাথে সবাইকে, একবার নিচে আমরা 0-র সাথে সবাইকে, ঠিক আছে, 0-র সাথে সবাই, 0-কে 0-র সাথে নিলাম, 0-কে 1-এর সাথে নিলাম, 0-কে 2-এর সাথে নিলাম, 0-কে 3-এর সাথে নিলাম। এখন 1-কে নেব, ঠিক আছে, এখন 1-কে 0-এর সাথে নেন, দেখেন কন্ট্রাভেরিয়েন্ট কিন্তু, 1-কে 0-এর সাথে নেন, 1-কে 1-এর সাথে নেন, 1-কে 2-এর সাথে নেন, 1-কে 3-এর সাথে নেন, ঠিক আছে, এই 1 0 1 1 1 2 1 3। এখন আমরা 2-কে নেব, কাকে নেব? 2-কে নেব, তাহলে F এর সাথে 2 0, F এর সাথে 2 1, F এর সাথে 2 2, F এর সাথে 2 3, তাহলে 2-কে নিয়ে আসছে। এখন 3-কে নেব, তাহলে 3-এর সাথে সবাইকে, একবার 3-এর সাথে 3-এর সাথে 0 নেব, আরেকবার 3-এর সাথে 1 নেব, আরেকবার 3-এর সাথে 2 নেব, আরেকবার 3-এর সাথে 3 নেব, ঠিক আছে। এগুলোই হচ্ছে আমাদের কম্পোনেন্ট, তো এগুলো হচ্ছে আমাদের মান, ভ্যালু। তো এই ভ্যালুগুলো, এগুলো হচ্ছে আমাদের কি, এফ অফ মিউ বির কম্পোনেন্টগুলো, এফ অফ মিউ বির কম্পোনেন্টগুলো, ঠিক আছে। তো এগুলার আমাদের ভ্যালু আছে না, ওই ভ্যালুগুলো বসাবো। দেখেন ভ্যালুগুলো কি কি, F 0 0 ভ্যালু কত? F 0 0 ভ্যালু হচ্ছে 0, ঠিক আছে, F 0 না 0, F 0 0 ভ্যালু হচ্ছে 0, F 0 1 এর ভ্যালু হচ্ছে ই কন্ট্রাভেরিয়েন্ট আছে না, আচ্ছা এগুলো হচ্ছে কন্ট্রাভেরিয়েন্ট না, এগুলো হচ্ছে সাফিক্স, ঠিক আছে, ই এক্স ই ওয়াই ই জেড, ঠিক আছে। তাহলে দেখেন F 0 1 এর মানে তো, F 0 2 মান হচ্ছে এত, F 0 3 মান হচ্ছে এত, ঠিক আছে। এখন এগুলার আপনি কি বসাবেন? এগুলার আপনি মাইনাস বসিয়ে দেন, তাহলে F 1 0 F 2 0 F 3 0 মান পেয়ে যাবেন। তাহলে এটা হচ্ছে আমাদের নেগেটিভ মান, এটা হচ্ছে আমাদের নেগেটিভ মান, ই ওয়াই এর এটা হচ্ছে আমাদের নেগেটিভ মান, ঠিক আছে। দেখেন হয়ে গেল না। এখন আপনি কোনাকুনি 0 0 বসিয়ে দেন, তাহলে আমাদের এটা একটা কোনা, তাহলে এই কোনা মানে কর্নারটা সবগুলো কিন্তু 0, তাহলে আমাদের কর্নার এগুলো সব 0, ঠিক আছে। এরপর আপনি কি বসাবেন দেখেন, তা আপনি বসিয়ে দিলেন। তো এখন আপনি কি করবেন দেখেন, তো আপনি এইটুক বুঝছেন, তো এগুলো হচ্ছে ওদের মান, এই কম্পোনেন্টগুলোর মান। তো এখন আমরা এই কম্পোনেন্টগুলো বসিয়ে দিলাম। এখন আমরা এস এর কম্পোনেন্টগুলো হচ্ছে আমাদের কর্নারের উপরে বসবে আর কর্নারের নিচে বসবে, ঠিক আছে। তো দেখেন এখন এখানে কে বসে, এখানে হচ্ছে এস ওয়াই বসে, এখানে কে বসে, এখানে হচ্ছে এস ওয়াই বসে, ওকে, এখানে এস ওয়াই বসে, আর এখানে বসে এস এক্স, আর এদিকে বসে এস জেড, এদিকে বসে এস জেড, দেখি এস ওয়াই এস এক্স এস জেড, ঠিক আছে। আমাদের এই পাশে বসে এস এক্স, এই পাশে বসে এস ওয়াই, তো এটা হচ্ছে নেগেটিভ মান, এস ওয়াই এর নেগেটিভ মান বসবে, এদিকে এস জেড বসবে, ঠিক আছে। তো এখন এই পাশে কি বসবে, এদিকে এস এক্স আছে, এদিকে মাইনাস এস এক্স, এদিকে হচ্ছে নেগেটিভ মান, এটা হচ্ছে মাইনাস এস এক্স, এদিকে এস ওয়াই নেগেটিভ মান আছে, তাহলে এটা এস জেড না, এস জেড হলে
এদিকে মাইনাস এস জেড, এদিকে মাইনাস এস জেড, দেখেন এদিকে মাইনাস এস জেড, তাহলে এদিকে মাইনাস এস ওয়াই আছে না, তাহলে এদিকে এস ওয়াই, এদিকে এস ওয়াই, দেখেন এস ওয়াই মাইনাস এস জেড মাইনাস এস এক্স, তারপর হচ্ছে এদিকে কি এস এক্স। ঠিক আছে, তাহলে এই তো এইভাবে, তো আপনাদেরকে এইভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, তো কম্পোনেন্টগুলো মনে রাখতে হবে, আমরা এগুলো দিয়ে কাজ করব, তো যার কারণে এগুলো মনে রাখতে হবে। তো আমরা একটা বের করলাম, তো এখন আমরা এফ মিউ বি, এফ কোভেরিয়েন্ট মিউ বি বের করব। তো সেম দেখেন হিসাব কিন্তু সব সেম, তো সেম এফ 0 0 এখন কোভেরিয়েন্টে বসবে, কোভেরিয়েন্টে বসবে এফ 0 1 এফ 0 2 এফ 0 3 এফ 1 0 এফ 1 1 এফ 1 2 এফ 1 3, তারপর এফ 2 0 এফ 2 1 এফ 2 2 এফ 2 3, তারপর হচ্ছে এফ 3 0 এফ 3 1 এফ 3 2 এফ 3 3। ঠিক আছে, তো এখন ওদেরও কি আছে, ভ্যালু আছে না, সেগুলো কিভাবে বের করব, সেগুলো হচ্ছে আমাদের দেখেন সেম, এই আপনি 0 লিখলেন 0, এখন হচ্ছে এই কলামটা এইদিকে রো হবে, তাহলে মাইনাস ইএক্স মাইনাস ইওয়াই মাইনাস ইজেড। ঠিক আছে, আর এগুলা হচ্ছে আমাদের এদিকে বসবে, এই তিনটা এর পাশে বসবে, তাহলে ইএক্স ইওয়াই ইজেড, আর এগুলো হচ্ছে কর্নার বরাবর 0, কর্নার বরাবর 0 0, তো আগের এগুলো সেম, তাহলে আমাদের এস জেড মাইনাস এস ওয়াই এস এক্স, তাহলে এস জেড মাইনাস এস ওয়াই এস এক্স, মাঝেরটা হচ্ছে মাইনাস। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের এদিকেরটা হচ্ছে মাইনাস এস এক্স, এরপর হচ্ছে এস ওয়াই, তারপর হচ্ছে এস জেড। ঠিক আছে, বাকিগুলো সেম থাকবে। তো এটাই হচ্ছে আমাদের এই দুইটার কম্পোনেন্ট, এগুলো হচ্ছে আমাদের এই দুইটার কি কম্পোনেন্ট, একটা হচ্ছে আমাদের এফ অফ মিউ বি, আর একটা হচ্ছে আমাদের এটা হচ্ছে কন্ট্রাভেরিয়েন্ট মিউ বি, এটা হচ্ছে আমাদের কোভেরিয়েন্ট মিউ বি। তো এই দুইটা মনে রাখা লাগবে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে এইভাবে আমাদের মনে রাখতে হবে, উই নো, এগুলো হচ্ছে আমরা জানি, এগুলো লিখা লাগবে। তাহলে এটা আমরা লিখবো, লিখার পর এটা আমরা মনে রাখবো, উই নো অবশ্যই। এরপর হচ্ছে আমাদের কাজ হচ্ছে এখানে এখন হচ্ছে আমরা কনসিডার করে নেব একটা টেন্সর ইকুয়েশন, আমরা একটা টেন্সরের ইকুয়েশন ধরে নেব, এটা হচ্ছে কনসিডার করে নেব, এটা আমরা ধরে নিতে হবে। তাহলে আপনি যদি টেন্সরটা যদি ধরে নেন, তাহলে মিউ লিখবেন, বি লিখবেন, আরেকটা কি লিখবেন, আরেকটা হচ্ছে আপনার সিগমা লিখবেন, সিগমা। ঠিক আছে, তো এখন মিউ বি সিগমা এর একটা টেন্সর লিখবেন, মিউ বি সিগমা এর, তো আপনি একবার ইউর সাথে বি নেবেন, এরপর বির সাথে সিগমা নেবেন, এরপর আবার ইউর সাথে সিগমা নেবেন। ঠিক আছে, দেখেন সেটা হচ্ছে এরকম, টেন্সরটা আপনি কিভাবে ধরবেন সেটা হচ্ছে আপনার বিষয়। ওকে, তাহলে মিউর সাথে বি নেব, তাহলে আমরা মিউর সাথে কাকে নেব, বি নেব। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা বির সাথে সিগমা নেব, এরপর হচ্ছে আমরা মিউর সাথে আবার সিগমা নেব, তাই না? তো আমরা এখানে দেখেন কম্পোনেন্টগুলোর নাম দিয়েছি কি, এফ, তাহলে কম্পোনেন্টগুলোর নাম দিয়েছি এই এফ। ক্লিয়ার? এখন দেখেন, এখন আমি কার সাপেক্ষে নেব সেটা হচ্ছে বিষয়। এখন এখানে এক্স দেব, তারপর হচ্ছে এখন দেখেন মিউর সাথে বি। ঠিক আছে, তাহলে কোভেরিয়েন্টটা করতেছি, আগে হচ্ছে কোভেরিয়েন্টের হিসাবটা করতেছি, এরপর হচ্ছে কন্ট্রাভেরিয়েন্টেরটা করব। আচ্ছা ওয়েট একটু, এখানে আমরা প্রথম কোভেরিয়েন্ট যুক্ত করব। ঠিক আছে, কোভেরিয়েন্ট, কন্ট্রাভেরিয়েন্ট দিয়ে করব না, কোভেরিয়েন্ট দিয়ে করব, মানে কোভেরিয়েন্ট যুক্ত টেন্সর ধরে নেব, কোভেরিয়েন্ট যুক্ত টেন্সর ধরে নেব, কন্ট্রাভেরিয়েন্ট ধরবো না। ঠিক আছে, কন্ট্রাভেরিয়েন্ট থাক, এটা আমাদের অন্য কাজে লাগবে। তো কোভেরিয়েন্টের একটা টেন্সর ধরে নেব আমরা, তো সেটা কিরকম, সেটা হচ্ছে একবার মিউর সাথে বি নেব। ঠিক আছে, একবার মিউর সাথে বি, তাহলে এ মিউ বি, তাহলে আমাদের ও বাকি না, তাহলে আমরা এখানে সিগমা বসিয়ে দেবো, এরপর হচ্ছে প্লাস, এরপর হচ্ছে আবার আমাদের মিউর সাথে বি নিলাম, এরপর সিগমা বসিয়ে দিলাম, এরপর হচ্ছে এফ, তো মিউ বি, এরপর হচ্ছে বির সাথে সিগমা, এরপর হচ্ছে বির সাথে সিগমা, তারপর হচ্ছে আমাদের এখানে তো বি সিগমা নিয়ে ফেলাম, এখন হচ্ছে এখানে মিউ, তারপর হচ্ছে এখন প্লাস, তারপর হচ্ছে আবার এফ নিব, তারপর হচ্ছে এখন
আমরা এখানে মিউর সাথে সিগমা নেব, মিউর সাথে সিগমা, তো মিউর সাথে সিগমা না, তারপর হচ্ছে এখানে বি বাকি থাকে, বিটা বসিয়ে দিলাম, তাহলে সমান সমান 0। এটা হচ্ছে আমাদের সেই কনসিডার করে নেওয়া টেন্সর। তো এগুলো হচ্ছে কোভেরিয়েন্ট লিখবো, এগুলো হচ্ছে আমরা কোভেরিয়েন্টে লিখবো, ক্লিয়ার? এগুলো হচ্ছে আমরা কোভেরিয়েন্টে লিখবো। তাহলে আমরা কি লিখলাম এখানে, মিউ বি বি রো এটা হচ্ছে রো ইউ, ঠিক আছে, রো মিউ বলতেছি, রো মিউ, ঠিক আছে, রো মিউ, এই রো মিউ ডিভাইডেড বাই ডেল এক্স পি। তো এটা হচ্ছে আমাদের টেন্সর। তো এটা হচ্ছে আমরা কি ধরে নিয়েছি, একটা টেন্সর ধরে নিয়েছি আমাদের অঙ্কটা করার জন্য। আমাদের এখানে যে বলছে ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ইকুয়েশনটাকে টেন্সর রূপান্তর করতে, তো আমরা একটা টেন্সর ধরে নিতে হবে। তাহলে আমরা আবার বলতেছি এইগুলো মুখস্থ রাখা লাগবে। ডাইভারজেন্স ইজ ইকুয়াল টু 4 5 রো, ডাইভারজেন্স ইজ ইকুয়াল টু 0, কার্ল ইজ ইকুয়াল টু -1 ডিভাইডেড বাই সি কার্লি এস ডিভাইডেড বাই কার্লি টি, ই দিলে এস দিতে হবে, এরপর এদিকে মাইনাস দিতে হবে। এখন কার্ল এস হচ্ছে আমাদের 1 ডিভাইডেড বাই সি, এখন এখানে ই দিব, টি দিব, আর প্লাস এক্সট্রা একটা মান 4 5 বাই সি জে। তাহলে তারপর আমরা এই দুটো মুখস্থ রাখবো। এই দুটা, একটা হচ্ছে এফ কন্ট্রাভেরিয়েন্ট মিউ বি, আর একটা হচ্ছে এফ কোভেরিয়েন্ট মিউ বি। এরপর আমরা এখন প্রমাণের জন্য এইটা ধরে নেব, ঠিক আছে, এই কোভেরিয়েন্টটা ধরে নেব, ঠিক আছে, কোভেরিয়েন্টের মানটা ধরে নেব, এফ মিউ বি যুক্ত একটা টেন্সর ধরে নেব কোভেরিয়েন্টের। তাহলে হয় আর x0 হচ্ছে সিটি, x1 হচ্ছে x, x2 হচ্ছে y, x3 হচ্ছে z, এগুলো হচ্ছে টেন্সর। তাহলে x0 হচ্ছে, দেখেন এখানে আমরা 0 1 2 3 দিয়েছি না, এই 0 1 2 0 1 2 3, তো আমরা 4টা মান ধরেছি, একটা হচ্ছে x0, আরেকটা হচ্ছে x1, আরেকটা হচ্ছে x2, আরেকটা হচ্ছে x3। তো x0 হচ্ছে সিটি, x1 হচ্ছে x, x2 হচ্ছে z, x2 হচ্ছে y, x3 হচ্ছে z। এখন আমরা কিভাবে এইটা ব্যবহার করে আমরা সবগুলো মান বের করব, তো এইটুক পর্যন্ত হচ্ছে মুখস্থের বিষয়। এখন বাকিগুলো হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন মিউ বি রো আছে না, রো আছে, দেখেন মিউ বি রো, তাই না? আচ্ছা, তো যেখানে কিন্তু এটাও মনে রাখবেন x0 সমান সিটি, x1 সমান x, x2 সমান y, x3 সমান z। এখন এখানে আপনি মিউ বি কি বসাবেন, আমরা কিন্তু এখানে এই দেখেন 0 1 2 3 আছে না, 0 1 2 3 ইন্ডেক্সগুলো দেখেন 0 1 2 3। তাহলে এখন আমরা এখান থেকে কিভাবে ধরে নেব যে মানে মানগুলো কিভাবে ধরে নেব, এখানে আমরা কিভাবে ইয়াগুলো বসাবো, মানগুলো বসাবো, আর কম্পোনেন্টগুলো, এই কম্পোনেন্টগুলোর ভ্যালুগুলো বসিয়ে কিভাবে আমরা এই মানে টেন্সরটাকে বের করব, মানে এগুলো সবগুলো বের করব, মানে এগুলো সবগুলো বের করব, সেটা হচ্ছে প্রসেসটা দেখেন, প্রসেসটা দেখেন। তো আমরা কি বলেছি, 0 1 2 3, এই তো ইন্ডেক্স 0 1 2 3। তা x0 সমান সিটি, x1 সমান x, x2 সমান y, x3 সমান z। তাহলে 0 1 2 3 না, তাহলে 0 1 2 3। তাহলে আমরা প্রথম মিউর মান, বির মান, সিগমার মান কিভাবে ধরবো, ঠিক আছে? তাহলে প্রথম হচ্ছে আমরা 0 লিখব, 0, ঠিক আছে, এরপর 0-র পর 1, 1-এর পর 2 আসতেছে না, 0 1 2 লিখবো, মানে প্রথম হচ্ছে সিরিয়ালি 0 1 2 0 1 2। তাহলে মিউর মান প্রথম 0 বসাবো, বি এর মান 1 বসাবো, সিগমার মান 2 বসাবো, তাহলে 0 1 2। এরপর আবার দেখেন 0 1 2 এর পর 0 1 3 হচ্ছে না, 0 1 3 হচ্ছে, দেখেন 0 1 2 প্রথম, তারপর হচ্ছে 0 1 3, তাহলে 0 1 3, তারপর তাহলে 0 1 3 ও শেষ, তারপর 0 1 আর কিছু করা যাচ্ছে না, তাহলে 0 2 3 করা যাচ্ছে না, তাহলে তিনটা 0 2 3, তাহলে 0 2 3। তাহলে একবার মিউর মান 0 বসাবো, 1 বসাবো, 2 বসাবো, আরেকবার মিউর মান 0 1 3 বসাবো, আরেকবার মানে মিউ বি সিগমার মান, আরেকবার মিউ বি সিগমার মান 0 2 3 বসাবো। কিভাবে মনে রাখতে হয় সেটা দেখাচ্ছি।
তাহলে প্রথম কি বলছিলাম 0 1 2, এরপর হচ্ছে 0 1 3, এরপর হচ্ছে 0 2 3, এরপর হচ্ছে 1 2 3। দেখেন আর কি এখানে কি 0 সাথে যাচ্ছে, আর শেষ যাচ্ছে 1 2 3, তাহলে 1 2 3, তাহলে 1 2 3। তাহলে এই চারটা কম্পোনেন্ট ছাড়া আর কি এখান থেকে আসতেছে, আর আসতেছে না। তাহলে এগুলাই আমরা বসাবো। তাহলে প্রথম আমরা এটা নিয়ে কাজ করব, সেকেন্ড এটা, থার্ড এটা, ফোর্থ এটা, ঠিক আছে। তাহলে পুটিং মিউ 0 b1 সিগমা 2 এগুলো তাহলে কিভাবে আসতে বুঝতেছেন এখন। তাহলে আমরা কোথায় বসিয়ে দেব, ওই সমীকরণটাতে, এটাই সমীকরণটাতে বসিয়ে দেব। তাহলে 0 1 এই তো আসছে। এখন f01 এর মান কত, f01 এই f01 এর মান -ex f12 মান কত, f12, আর এখানে x2 মান কত y, x0 মান কত ct, x1 এর মান কত x, আর f12 মান কত f কোভেরিয়েন্ট 12, f কোভেরিয়েন্ট 12, এই f কোভেরিয়েন্ট 12 h2, তাহলে h2 কই এই h2 না hz, ঠিক আছে, hz, তাই না, এটা hz, এটা -sy, তারপর হচ্ছে h6, তাহলে hz, ঠিক আছে। তাহলে বসিয়ে দিলাম। আর ডেল f20, তাহলে f20 মান কত, তাহলে f20 মান হচ্ছে আমাদের ey, তাহলে আমরা বসিয়ে দিলাম। তাহলে এখন আমরা বরাবর লিখে দিলাম, ওকে প্রথম লিখলাম, তারপর হচ্ছে x এর সাপেক্ষে, এরপর y এর সাপেক্ষে, এরপর হচ্ছে আমরা ওকে বাইরে লিখলাম। তাহলে -1/c ডেল s জেড ct, এগুলো হচ্ছে এখন সহজ। এখন তারপর হচ্ছে আমরা এই ভ্যালুটা বসাবো, মানে সেকেন্ড ভ্যালুটা কোনটা, এটা 0 1 3, তাহলে 0 1 2 3 বসিয়ে দিই, তাহলে 0 1 3 বসিয়ে দিই, তাহলে 0 1 3 বসিয়ে দিলাম। তাহলে সেম ভাবে তো ওর সহগ ওর ভ্যালু জানা আছে। আর x3 মান হচ্ছে z, x0 হচ্ছে ct, x1 হচ্ছে x। তাহলে আমাদের এই মানটা পেলাম ইকুয়েশন নাম্বার। এরপর কি বসাবো, পুটিং মিউ 0 মিউ 2 মিউ 3, তাই না, এরপর হচ্ছে 0 2 3 না, তাহলে 0 2 3, তারপর হচ্ছে আমরা এখান থেকে পাচ্ছি 0 2 এইগুলা, এখান থেকে পাচ্ছি এটা, ঠিক আছে। তাহলে আমরা দেখেন 1/c কমন না, তাহলে কমন হলে এখন যদি কমন হয় দেখেন, তাহলে এই 1/c সবার কমন না, তাহলে এখানে -1/c, তারপর হচ্ছে এখানে এই তো এখানে -1/c, এটাতে -1/c আসে নাই, ex divided by ez del z, তাহলে আচ্ছা ez একটা, এরপর হচ্ছে -e, ওর মান কত, sy এর মান কত, sy, হ্যাঁ f3, এটা ঠিক আছে। তো ওকে ডানে নিয়ে আসছি, ও -ও, আচ্ছা হ্যাঁ। তাহলে এটা আমাদের প্রথম আমি এক্স এর সাপেক্ষে আনছি না, এক্স এর সাপেক্ষে এই তো না, জেড এর সাপেক্ষে এনে বসছি আগে, কই না এক্স এর সাপেক্ষে, ঠিক আছে। তো এক্স এর সাপেক্ষে আনছি, এরপর হচ্ছে জেড লিখছি, তারপর হচ্ছে তো এখন এই তিনটাকে যদি আমরা কি করি, কম্বাইন করি, দেখেন এখান থেকে এখানে -1/c আছে, এখানে 1/c আছে, এরপর হচ্ছে এখানে কি আছে, আবার -1/c আছে। তো এই তিনটা আমাদের কার সাথে মিলে, তাহলে 1/c কোনটাতে আছে, 1/c আমাদের কোনটাতে আছে, এটাতে আছে। তাহলে এখানেও আছে, কিন্তু ও নাই, এই টার্মটা কোনখানে আসে নাই, তাহলে আমাদের নিঃসন্দেহে এটা হবে। তাহলে আমরা আর বেশি কাজ করব না, চেহারা দেখে বুঝে যাচ্ছি যে 1 2 3 থেকে আমরা কার্ল পাবো -1/c del s by del t, তাহলে একটা প্রমাণ শেষ। তাহলে এগুলা সবগুলো চেহারা দেখে বোঝা যাচ্ছে যে এই সমীকরণ আর এই সমীকরণ দেখে বোঝা যাচ্ছে যে আমাদের এটাই হবে, ঠিক আছে। এখন আমরা 1 2 বসাবো না, 1 2 3 বসাবো না, শেষ টার্ম। তাহলে শেষ টার্মটা আমরা বসাবো এখন। তাহলে আমরা শেষ টার্মটা বসাবো, ঠিক আছে। তাহলে মিউ 1 2 3, তাহলে আমরা শেষ টার্মটা যদি বসিয়ে দিই, তাহলে আমরা এখানে f12
F23 F31 তাহলে 1 2 মানে তো 2 3 মান এত 3 1 এর মান F31 মানে SY তাহলে তিনটা যোগ করলে আমরা এটা পাচ্ছি তার মানে হচ্ছে ডাইভারজেন্স H পাবো কি পাবো এটা থেকে ডাইভারজেন্স H = 0 পাবো এই 0 যেহেতু ডান দিকে 0 আছে ডাইভারজেন্স 0 পাবো ঠিক আছে ডান দিকে যেহেতু আমাদের 0 আছে এটা পাবো ওকে তাহলে আমরা এখান থেকে এটা পাবো তাহলে আমাদের দুইটা বের করা শেষ এখন আমাদের তাহলে আমরা যেগুলো নিয়েছিলাম এগুলা দিয়ে আমাদের কাজ শেষ দুইটা বের করে ফেললাম এটাও বের করে ফেললাম এটাও বের করে ফেললাম এখন এই দুইটা বের করব কিভাবে দেখেন এখানে 4 5 আছে এখানে 4 5 আছে এখানে 4 5 আছে তো এখানে সি যে আছে তাহলে 4 5 আছে মূলত হচ্ছে 4 5 আছে তাহলে 4 5 তো এখানে আসে নাই 0 1 2 দিয়ে করলাম যে আসে নাই 0 1 3 দিয়ে করলাম যে আসে নাই 0 2 3 দিয়ে করলাম যে আসে নাই এরপর আমরা যেহেতু 1/c আসছে 1/c আসছে এটাতে 1/c আসছে সেটা আমরা বুঝে নিলাম যে কোনটা आंसर এটা आंसर হয়ে যাবে তাহলে ও বাকি আছে এখন ও বাকি আছে তো এখানে তো 4 5 আসে নাই তো 4 5 আসতে হবে এখন তো আমরা সেরকম একটা টেন্সর ধরে নেব এখন কন্ট্রাভেরিয়েন্ট দিয়ে ধরে নেব তো আগে টেন্সরটা ছিল কোভেরিয়েন্ট দিয়ে আগে টেন্সরটা ধরে নিয়েছিলাম কোভেরিয়েন্টের f mu b f কোভেরিয়েন্ট mu b f কোভেরিয়েন্ট b mu f কোভেরিয়েন্ট mu b f কোভেরিয়েন্ট b রো f কোভেরিয়েন্ট রো b ঠিক আছে এখন আমরা যে টেন্সরটা ধরে নেব সেটা হচ্ছে কার্লি ডেল কি ডেল b রো তাই না ডেল কি b রো b mu আর হচ্ছে এখানে ডেল x mu ঠিক আছে এই রকম ধরে নেব এটা সমান হবে আমাদের 4 5 ডিভাইডেড বাই c j স্কয়ার ঠিক আছে j স্কয়ার ধরে নেব তো আমাদের এবার হবে এইরকম b mu ডিভাইডেড বাই f b mu ডিভাইডেড বাই x mu মানে হচ্ছে আমরা এখন b mu ডিভাইডেড বাই তো টেন্সর হচ্ছে এটা ধরে নেব এখন এগুলো হচ্ছে ধরে নিতে হবে কনসিডার করে নিতে হয় নিচ থেকে প্রমাণ মিলার জন্য তো f b mu ডিভাইডেড বাই mu f কোভেরিয়েন্ট b mu f কন্ট্রাভেরিয়েন্ট b mu f কন্ট্রাভেরিয়েন্ট b mu ডিভাইডেড বাই del x কন্ট্রাভেরিয়েন্ট mu ঠিক আছে তাহলে আমাদের এখন কন্ট্রাভেরিয়েন্ট করতে হবে তাহলে 4 5/c j স্কয়ার এই এটা 4 5/c এইখানে একটা স্কয়ার লাগিয়ে দিব ঠিক আছে স্কয়ার লাগিয়ে দেব তো আর বামে কি লাগাবো f কন্ট্রাভেরিয়েন্ট b mu আর x mu এখন আবার আমরা কি করব আবার আগের মতো এখন আমরা b এর মান 1 বসাবো b এর মান 2 বসাবো b এর মান 3 বসাবো জাস্ট তাহলে ওইখানে যদি আমরা b এর মান 1 বসাই 2 বসাই 3 বসাই কি পাবো দেখেন তাহলে আমরা যদি 1 বসাই প্রথম হচ্ছে 1 বসাবো b এর মান 1 বসাবো ঠিক আছে b এর মান 1 বসাবো তাহলে 1 বসালাম তো এটা না এটা মনে রাখতে হবে del f b mu divided by del x mu del f contravariant b mu divided by del x mu del x contravariant b mu divided by del x mu তাহলে mu সাপেক্ষে f contravariant mu b কে করতেছে তাহলে b এর মান 1 বসিয়ে দিলাম 4 5 এর c আচ্ছা এটা b ছিল এটা b এটা হচ্ছে আমাদের b তাহলে এটা হচ্ছে আমাদের b ছিল তাহলে স্কয়ার না b দিতে হবে j b দিব ঠিক আছে তাহলে j b তাহলে b মান 1 তাহলে আমরা এখন এগুলো তো পারবো তো এখন হচ্ছে মিউ মান একবার 1 একবার 0 ধরবো 1 ধরবো 2 ধরবো 3 ধরবো তো 0 বসালে এটা পাই এটা 1 বসালে এটা পাই যোগ দিব সবগুলো 2 বসালে এটা 3 বসালে এটা ঠিক আছে তাহলে 1 3 দেখেন সবগুলো পেয়ে গেলাম আর এখানে এটা বরাবর ঠিক থাকবে তো এখন হচ্ছে f10 এর মান কন্ট্রাভেরিয়েন্ট f কন্ট্রাভেরিয়েন্ট 1 1 f কন্ট্রাভেরিয়েন্ট 1 2 f কন্ট্রাভেরিয়েন্ট 1 3 সবার মান আছে না তো এখন আমরা কি করতে পারি এখন আমরা
যেটা 1/c 1/c এটাকে ডানে নিয়ে যাবো, 1/c এটাকে ডানে নিয়ে যাবো, যেহেতু এখানে 1/c আছে, 1/c কমন, তাহলে এখানে যেহেতু মাইনাস আছে প্লাস হবে, তাহলে আমাদের ও আর ও যোগ হবে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে যে 1 মান হচ্ছে যে এখানে 1 আছে না, এই 1 মান হচ্ছে জে সাফিক্স এক্স, এই 1 মান হচ্ছে জে সাফিক্স এক্স। ওকে, তারপর হচ্ছে আমরা এখানে কি করব, এখানে হচ্ছে আমরা ডেল এস জেড আর ডেল ওয়াই মাইনাস, আচ্ছা মাইনাসটা এই পাশে লিখতে পারিনি, এই জন্য আমি এই পাশে লিখলাম, এটা লিখতে ভুলে গিয়েছিলাম। তাহলে ডেল এস জেড ডিভাইডেড বাই ডেল ওয়াই মাইনাস ডেল এস ওয়াই ডিভাইডেড বাই ডেল জেড, ঠিক আছে, এই মাইনাস এটা লিখলাম। তাহলে এখন বি টু বসাবো, বি টু যদি বসাই 2 মিউ ডিভাইডেড বাই ডেল এক্স মিউ না, তাহলে আবার এখানে 2 হবে আর কি, ঠিক আছে, বি জায়গায় 2, বি জায়গায় 2, তাহলে আবার মিউ 0 বসাবো, 2 1 বসাবো, 2 বসাবো, 3 বসাবো, এটা পাবো। এরপর হচ্ছে মানগুলো বসিয়ে দেবো, আর 1/c কোথায় আসছে এখানে, তাহলে সেটাকে এই পাশে রাখবো আর ওর সাথে কম্বাইন করে দেবো, তাহলে আমরা 1/c কমন নিয়ে ওকে পাবো। এরপর হচ্ছে আমি আর দুইটা এই পাশে লিখবো, এরপর হচ্ছে বি 3 সমান আবার 3 মিউ লিখবো, তারপর হচ্ছে ওকে লিখবো, ঠিক আছে। এবার মিউর মান 0 1 2 3 বসাবো, তাহলে এটা পাবো। এবার ভ্যালু বসাবো, তা আমি এখন 1/c কোনটাতে আছে এটাতে, এটাকে ডান পাশে এনে কমন নিব, তাহলে ওকে বাম পাশে ঠিক রাখবো। এখন কি হবে, এখন আমরা কোনটা পাবো দেখেন তো, এখানে 1/c আছে, 1/c আছে, এটাতেও 1/c আছে, 4 5 জে এক্স আছে, 4 5 জে ওয়াই আছে, জে ওয়াই কেন, জে 2 হলে জে ওয়াই, আর এখানে জে 3 হলে জে জেড। তো আমরা সবাইকে যদি কম্বাইন করি, এখন 1/c 4 5 আছে আমাদের, তাহলে আমাদের কোনটা আসবে বুঝতেছি আমরা, শেষেরটা আসবে, সরাসরি বসিয়ে দেবো, শেষেরটাই আসবে আমাদের, শেষেরটাই আসবে। তার মানে হচ্ছে কার্ল এর সমান এটাই আসবে, ডেরিভেটিভ ডেল টি 4 5 সি জে, এটাই আসবে। এখন আমরা যদি বি0 বসিয়ে দিই, আমাদের কোনটা আসবে, এখন বি0 দেখেন, প্রথম বির মান 1 বসিয়েছি, বির মান 2 বসিয়েছি, বির মান 3 বসিয়েছি, এখন শেষে বির মান 0 বসিয়ে দিলে আমরা ওই এটা পাবো, ডাইভারজেন্স। তো 0 বসিয়ে দেন, ডেল এফ 0 মিউ ডিভাইডেড বাই ডেল এক্স মিউ 4 5 ডিভাইডেড বাই সি জে 0, ঠিক আছে, ইম্পর্টেন্ট একটা থিওরি। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত মান পেয়ে যাচ্ছি, ঠিক আছে, জে 0। তো জে 0 মান হচ্ছে রো সি, সি রো। দেখেন এখান থেকে আমরা এই 1 বসাবো, 0 বসাবো, 1 বসাবো, 2 বসাবো, 3 বসাবো, এটা পাচ্ছি না, তার 4 5 বাই সি জে 0। তো জে 0 হচ্ছে আমরা এখানে বসিয়ে দেব রো বি, রো সি, রো সি, ঠিক আছে, রো সি। তো আমাদের এখান থেকে সিসি কাটা গিয়ে রো থাকবে, সিসি কাটা গিয়ে রো থাকবে। তো একটু এগুলো একটু মানে জাস্ট মনে রাখা, এগুলো সবগুলো কিন্তু সিরিয়াল বাই, কিন্তু আমি বুঝিয়ে দিলাম কিভাবে এগুলো নিতে হবে, আর শুধুমাত্র কি মনে রাখতে হবে, শুধুমাত্র কোনটা মনে রাখতে হচ্ছে। তো আমাদের মনে রাখতে হচ্ছে এই দুইটা, এই দুইটা আর এগুলা। এরপর হচ্ছে যে টেন্সরটা নিলাম সেটা, এরপর হচ্ছে এটা, এগুলো তো সবগুলো আমাদের কাজের মাধ্যমে ধরা পড়বে, ঠিক আছে। তো বি0 বসালে ডাইভারজেন্স 4 মিউরো বসিয়ে দেব, তাহলে আমাদের এইটাও শেষ। তো ম্যাক্সওয়েল ফিল্ড টেন্সর পেয়ে গেলাম, এগুলা ক্যান বি এক্সপ্রেস ইকুয়েশন 1 and 7, তো এগুলো সবগুলো পেয়ে গেলাম। তো দেখে নিন, তাহলে এটাই ছিল আমাদের আজকে সর্বশেষ থিওরি, খুবই গুরুত্বপূর্ণ থিওরি, এটা মনে রাখতে হবে এভাবে। তাহলে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।